স্বয়ং যমরাজ এলেন মর্তে, ঘুরে বেড়াচ্ছেন পুলিশের সঙ্গে সমস্ত রাস্তাঘাট, পাকড়াও করছেন একের পর এক গাড়ি অথবা বাইক চালককে। তবে এই যমরাজ প্রতীকী। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই যমরাজের আবির্ভাব হলো স্বয়ং মর্তে। সেই কারণেই সে উদ্যোগে নয়া উদ্যোগ এবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে স্বয়ং যমরাজ সাজিয়ে মানুষকে সচেতনতার বার্তা। প্রসঙ্গত, দিনের পর দিন রাজ্য জুড়ে বেড়েই চলেছে পথ দুর্ঘটনার পরিমাণ। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, আহতও হচ্ছেন অনেকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানান কর্মসূচি, র্যালি, হেলমেট বিতরণ, পথনাটিকা, লিফলেট বিলি, ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন। তবুও বাস্তব পরিস্থিতি যেন বদলাচ্ছে না। এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত ট্রাফিক নিয়মকে তোয়াক্কা করছেন না। হেলমেট ছাড়াই বাইক চালানো, দ্রুত গতিতে বাইক অথবা গাড়ি চালানো, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, সিগন্যাল ভেঙে রাস্তা পার হওয়া, এমনকি জাতীয় সড়কে ব্যাটারি চালিত টোটো রিক্সা চালানো, এইসব নিয়ম ভঙ্গের চিত্র প্রতিদিনই চোখে পড়ছে। ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। প্রচার অভিযান চলছে স্কুল, কলেজ, বাজার এলাকায়, কিন্তু যতক্ষণ না মানুষ নিজে থেকে সচেতন হবেন ততদিন দুর্ঘটনা কমবে না। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রতি বছর কয়েক হাজার পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন, যার মধ্যে এক বড় অংশের কারণ হেলমেট বা সিট বেল্ট না পরা এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। সচেতন নাগরিক মহলের মতে, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজেরও অন্যের নিরাপত্তা কথা ভেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটা শুধু ট্রাফিক পুলিশের কাজ নয়, প্রত্যেক চালক এবং পথচারীর উচিত সঠিক আইন মেনে চলা, না হলে মৃত্যু ও আঘাতের এই মিছিল থামবে না, বলছেন নাগরিক কর্মী সায়ন্তন চট্টোপাধ্যায়। সামনে উৎসবের মরশুম, আরো ভিড়, আরো যান চলাচল বাড়বে রাস্তায়, তাই এখনই প্রয়োজন আরো কঠোর পদক্ষেপ এবং মানুষের মানসিকতার পরিবর্তন। না হলে এই দুর্ঘটনার সংখ্যা আরো বাড়বে আর কষ্ট পাবে আম জনতাই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।